প্রান্তিক গ্রামের একটি ছোট পরিবার, বেঁচে থাকা সংগ্রামে লিপ্ত একজন সাধারণ চাষি। নাম তার রমেশ। রমেশের পৈতৃক জমি ছিল অল্প, যা দিয়ে খুব কষ্টে তার সংসার চলে। কিন্তু তার জীবনযুদ্ধ, ধৈর্য, পরিশ্রম এবং কখনো না থামা মানসিকতা তাকে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যায়। গ্রীষ্মের কড়া রোদে মাঠে কাজ করছিল রমেশ। তার হাতের ফাটা চামড়া আর ঘর্মাক্ত কপাল যেন জীবনের কঠোরতা বর্ণনা করছিল। আর কত এভাবে খেটে মরতে হবে? এই মাঠের মাটি যে দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিন্তু আশা ছাড়লে তো চলবে না। আজ যদি আমি হাল ছাড়ি, কাল আমার সন্তানেরা কি খাবে? আচ্ছা, তুমি যে সারাদিন এত পরিশ্রম করো, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো একবার কি অবস্থা হয়েছে তোমার। তোমার এত কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা রাখছেন তাই হবে। এত টেনশন করো না তো। আজকে যদি আমাদের একটা বড় ছেলে সন্তান থাকতো, তাহলে এই বয়সে তোমার যেরকম তো পরিশ্রম করতে হতো না। পরিশ্রম না করে কি উপায় আছে? আমি যদি পরিশ্রম না করি, তাহলে আমাদের তো না খেয়ে মরতে হবে। নিজেদের তো কোনো আবাদি জমি নাই। অন্য মানুষের জমিতে গাধার মতো খাটুনি, আর ফসলের বেলায় তো বড় ভাগটা মরল সাহেব নিজেই নিয়ে যায়। বাকিটুকু দিয়ে তো আমাদের সারা বছরের খাবারের ব্যবস্থাও হয় না। তার জন্য তো আলাদা করে কামলা দিতে হয়। আরে রহিম মিয়া, কেমন চলছে আজকাল তোমার জীবন? শুনলাম নাকি তোমার ছেলেটা ঠিকমতো পড়াশোনা করে না, খালি সারাদিন পড়াশোনা না করে মোবাইল ফোন গেম খেলে। দেখ, ছেলেটাকে ভালো করে বোঝাও। এখন যদি ভালো করে পড়াশোনা না করে, গেম খেলে জীবন পার করে, তাহলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন হলো জীবন তৈরির সময়। হ্যাঁ ভাই, কি যে করি ছেলেটাকে নিয়ে। সারাদিন পড়াশোনার খবর নেই, খালি মোবাইল ফোন দিয়ে গেম খেলা। আজকাল তো শুনলাম মোবাইল দিয়ে নাকি জুয়া খেলা যায়। জানি না ছেলেটি আবার কবে না আবার জুয়া খেলা নিয়ে নেশায় আসক্ত হয়ে যায়। একদিকে সারাদিন গাধার মতো খাটুনি, আর এদিকে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে আমি তো মনে হয় পাগল হয়ে গেলাম। যাই হোক ভাই, আমাকে আবার মাতবরের কাছে যেতে হবে। কিছু টাকা পাওয়া যাবে, দেখি দেয় নাকি। আমার হয়েছে এক জ্বালা। মানুষ কি এই জন্য ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দিনরাত সবসময় প্রার্থনা করে? এই যে আমাদের দক্ষিণ পাড়ার লোকমান, এর ছেলেটা এইবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। সারা গ্রাম কি সুনাম ছেলেটার। আমার ছেলের বদনাম শুনতে শুনতে আমি তো পাগল হয়ে গেলাম। হে আল্লাহ, তুমি আমাদের সন্তানকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, এখন দেখি মাদব্বর সাহেব সেদিনের কাজের টাকাটা দেয় নাকি। এই মাদব্বর সাহেব তো এর আগেও 3 দিন টাকা দেওয়ার কথা বলে দেয় নাই। কি জানি আজকে আবার কোন বাহানা করে, আল্লাহই জানে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, কেমন আছেন? আজকে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হয়ে ভালোই হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সব সময় ভালো থাকি। তো তোমার কি খবর রমেশ মিয়া? তো দিনকাল কেমন চলছে তোমার? কি যে কন মাতবর সাহেব, গরিবের আবার দিনকাল। এই কোনো রকমে আল্লাহর রহমতে বেঁচে আছি। তো মাতবর সাহেব, আপনার সেই দিনের কাজের মজুরিটা দেনছেন আজকে। আমার আবার আজকে হাটের দিন, মেলা বাজার সদাই করা লাগবো। দেন দেন, তাড়াতাড়ি করে দেন। আজকে না বাপ, তুই বরং কালকে সকালে আমার বাড়ি থেকে নিয়ে আসিস টাকা। তাছাড়া এখন আমার কাছে ভাঙতি নেই। না মাদবর সাহেব, এটা আপনি কি কন? আমি পারুম না। টাকা দিলে এখন দেন, না দিলে আমি আর এ টাকা আপনার থেকে চাইতে পারুম না। আপনি এর আগেও 3 বার দিন দিয়া টাকা দেন নাই। আজকে দিলে দেন, না দিলে নাই। কেন রে, টাকা নিবি না কেন? তুই কি বড়লোক হয়ে গেলি নাকি? হন, তোকে একখান হাঁচা কথা কই। আমার বাপ দাদা বড়লোক আছিল, এখন আমি বড়লোক। তোর বাপ দাদা গরিব ছিল, এখন তুইও গরিব। বড়লোক হবার স্বপ্ন দেখিস না। মিচা মিচা চিরকাল বড়লোকই বড়লোক থাকে, আর থাকবো, মনে রাখিস। তখন চুপচাপ মন খারাপ করে বাড়ি ফিরে আসে, আর সবসময় এই কথা ভাবে যে আসলেই কি পৃথিবীতে বড়লোকরাই চিরকাল বড়লোক থাকে আর গরিবরা চিরকাল গরিবই থাকে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মাতবর সব টাকা দেয় নাই? কি হয়েছে তোমার, আমাকে বলছো না কেন? আর এখন তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি।
না রে বউ, মাতবর সব টাকা দিল না, বলছে পরে বাড়ি থেকে নিয়ে আসতে। আমাকে আরও বলেছে যে আমরা গরিব, সারা জীবন ধরে গরিবই থাকব, আর ওরা বড় লোক, সারা জীবন ধরে বড় লোকই থাকবে। এসব কথা বলে আমাকে অপমান করে দিল। তাছাড়া আমাদের মতো সাধারণ মানুষের তো সম্মানই নাই, তার আবার অপমান। যাই হোক, আমাদের এখন একমাত্র চিন্তা হলো আমাদের সন্তান। আমাদের সন্তান পড়াশোনা করে বড় হলে আমরাও একদিন মাতবরের মতো বড়লোক হমু। যাও, তাড়াতাড়ি করে ভাত দাও বউ। আরে তুমি এসব কথা ভেবে আবার মন খারাপ করো না। ধনী গরিব সব কিছুই ওপরওয়ালার খেলা। যখন ইচ্ছা কাউকে ধনী, আবার যখন ইচ্ছা কাউকে গরিব বানায়। আমরা এখন গরিব, তাই আমাগো এখন অনেক মানুষ অনেক আজে বাজে কথা কইব। এতে তুমি মন খারাপ করো না। আর তোমার পছন্দের কচু শাক দিয়ে টাকি মাছ রান্না করেছি, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসো। আরে গিন্নি, বলো কি, কচু শাক? তাহলে তো আজকে সবাই মিলে পেট ভরে কচু শাক দিয়ে ভাত খাওয়া যাবে। আর তুমি আমাদের ছেলে আব্দুল্লাহকে ডাক দাও, একসাথে ভাব বেটা খাইমু। কচু শাক দিয়ে কবজি ডুবিয়ে ভাত খামু। হাজার হলো আমার পছন্দের জিনিস। ধন্যবাদ তোমাকে গিন্নি, অনেক বেশি ধন্যবাদ। আর এভাবেই চলছে হাজার হাজার বছর ধরে গরিবের সংসার। কখনো একটুখানি সুখ, আবার কখনো আকাশ সমান দুঃখ। কিন্তু এত কিছুর পরেও তারা হাসি খুশি মনে বাঁচতে এগিয়ে যাচ্ছে সামনের সুখের দিনগুলোর অপেক্ষায়। হয়তো সুখ নামক পাখিটা একদিন তাদেরও কাছে ধরা দিবে, আবার হয়তো ধরা দিবে না। তবুও জীবন এভাবেই চলছে হাজার হাজার বছর ধরে, আর এভাবেই চলবে। আর তোমাদের কাছে আমাদের গল্পগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্পটা শেষ করে দিলাম। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো দেখো সবাই।